তো আমরা মিমস কয়েন দেখলাম। এরপরে যে সমস্ত বিনান্সে যে কয়েনগুলো লিস্টেড হয় সেগুলো অনেক আপট্রেড হয়। তো সেটা আমরা অনেকেই হয়তো মনে করি যে যদি বিনান্সে শুরু হওয়ার আগে আমরা কিনতাম। তো সেটা আপনি কোথা থেকে দেখবেন এবং বিনান্সে লিস্ট হওয়ার আগে আপনি যে সমস্ত এক্সচেঞ্জারে লিস্ট থাকবে আপনি সেই সমস্ত এক্সচেঞ্জারে কয়েনটা কিনে প্রফিট গেইন করতে পারেন। ঠিক আছে? তো আপনি বিনান্সে যখন আপনার এখানে থাকবে এই যে বিনান্সের বিনান্স সুন মানে আপনার বিনান্সে আসার জন্য রেডি হচ্ছে যে সমস্ত কয়েন, আপনি এই লিস্টে গিয়ে দেখবেন এই যে এখানে দেখুন জেড সব ঠিক আছে? তারপরে এই যে এই সমস্ত কয়েনগুলো কিন্তু বিনান্সে লিস্ট হওয়ার জন্য তারা আম আপকামিং বা পাইপলাইনে থাকে। তো কখন হবে এটার ইউএসডি রয় কত, কি অবস্থা, তারপরে ফান্ড রাইজ কি অবস্থা, কি বিষয় আছে আপনারা এই চার্ট থেকে আপনারা বিষয়টা দেখতে পারবেন। এরপরে যারা ক্রিপ্টোকারেন্সিতে এয়ারড্রপের কাজ করে, ফ্রি যারা কাজ করতে চায়, অনেকেই এয়ারড্রপের কাজ করে তারা এই যে পটেনশিয়াল এয়ারড্রপ, এই পটেনশিয়াল এয়ারড্রপ এই অপশনে ক্লিক দিয়ে আপনারা এখানে এই যে কোন কয়েনগুলো এয়ারড্রপের মধ্যে আসছে এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং কোন ইনভেস্টর এই কয়েনের সাথে ইনভেস্ট করে তারা এয়ারড্রপ ছাড়তেছে সকল বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কারা এখানে টুইটারে ফলো করতেছে এই প্রজেক্টগুলোতে। একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলি, কোনো কয়েন কিন্তু আপনার যত বড় বেশি ফলোয়ার সংখ্যা থাকবে সেই ফলোয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু একটা কয়েনের আ প্রচারণাটা কিন্তু ডিপেন্ড করে। সো এখানে কি পরিমাণ মানুষ ফলো করছে এই এয়ারড্রপে সেটা আপনারা দেখতে পারবেন। এরপরে ক্রিপ্টো অ্যাক্টিভিটিস দ্যাট মিনস হচ্ছে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো কোন বড় ফার্মিং সিস্টেমের সাথে এবং গেমিং প্রজেক্টগুলোর সাথে অনেক এক্সচেঞ্জারের সাথে লিস্টেড, কি অ্যাক্টিভিটিস তারা সেই কয়েনগুলো করতেছে তার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস আপট্রেন্ড হয় এবং একটা প্রজেক্ট যে ভালো হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কোন প্রজেক্ট বা অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত। তো এইখানে আপনারা দেখতে পাবেন এবং এই বিষয়গুলো পড়ে নিতে পারবেন যে সপ্তাহে কোন প্রজেক্টের সাথে অ্যাড হয়েছে, সামনের সপ্তাহে কোনটা হবে, কি আশয় বিষয় এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং বিভিন্ন এক্সচেঞ্জারে লাঞ্চ পুল, লাঞ্চ প্যাড, ফার্মিং, স্ট্যাকিং এই সমস্ত থাকে। যেমন এই যে এখানে দেখুন টোন কয়েনটা বাইন্যান্স লাঞ্চ পুলে আরকি আসতে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা কয়েনের কিন্তু ট্রেড বা আপনি লং টাইম অ্যাসেটের জন্য আপনি নিতে পারবেন। এখানে দেখুন এই যে প্রজেক্টে এখানে দেখুন এখানে লেখা আছে স্ট্রং প্রজেক্ট। ঠিক আছে? তারপরে কোনটা নরমাল প্রজেক্ট, কোনটা উইক এই সমস্ত পারফরম্যান্স গুলো আপনারা এইখান থেকে দেখতে পাবেন। এখান থেকে দেখার পরে একটা কয়েনকে কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারেন। এরপরে যে সমস্ত যেটা বড় একটা সিস্টেম সেটা হচ্ছে ইনভেস্টর অ্যান্ড সিভিএস। একটা কয়েনের কিন্তু মূলত কোন বড় প্রতিষ্ঠানগুলো সেটার উপরে ইনভেস্ট করে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা কয়েনের ফান্ড রাইজ এবং স্টেবিলিটি সবকিছু নির্ভর করে। তো অনেক বড় ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে যারা কয়েনগুলোকে ফান্ড ইনডোর্স করে থাকে। সেইরকম আ ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন। যেমন এখানে দেখেন জাম্প ট্রেডিং এটা একটা কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল মানে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা কিন্তু লোন দিয়ে থাকে। এই যে দেখুন এটাও ভেঞ্চার ক্যাপিটাল, জাম্প ক্রিপ্টো ভেঞ্চার ক্যাপিটাল। এরকম সারা পৃথিবীতে অসংখ্য ভেঞ্চার ক্যাপিটাল আছে যাদের ফান্ডটা বিভিন্ন সিস্টেমে তারা প্রডিউস করে থাকে বিভিন্ন প্রজেক্টকে। তো কোথায় কোন প্রজেক্টকে তারা কি পরিমাণ দিয়েছে এবং তারা কত বছরের জন্য দিয়েছে এবং সেটা কখন তারা নিবে, কখন কি আসে বিষয়, তাদের লোন সিস্টেমটা কি? এইটা সম্পর্কে জানলে একটা কয়েন কতদিন হোল্ডিং করে রাখলে আপনি কি পরিমাণ প্রফিট পাবেন সেটারও একটা মেসেজ আপনি পাবেন। এরপরে আপনি এখানে ফান্ডিং রাউন্ডস মানে তারা এখানে টোটাল যে রাউন্ডস কি অবস্থা আছে, ব্লক মাইনিং, টোটাল ইনফরমেশন কোন প্রতিষ্ঠানগুলো ফান্ডিং রাউন্ডস এর সাথে আপনার অ্যাফিলিয়েশন করতেছে, ক্যাটেগরি কি বিষয়ের উপরে তারা ফান্ড রাইজ করতেছে যেমন এই যে ব্লকচেন সার্ভিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ফাইন্যান্স, ডিসেন্ট্রাল অ্যাপ্লিকেশন, লেয়ার 2 ব্লকচেন সার্ভিস, ফাইন্যান্স, গেমিং, অসংখ্য যে প্রজেক্টের উপরে তারা ফান্ডটা তারা দিয়ে থাকে
সেইটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন এবং এইখান থেকে সেই ফান্ডের পারফরম্যান্স কি, কোনটা উইক, কোনটা স্ট্রং, কোনটা নরমাল সবগুলো এখানে দেখতে পাবেন। এরপরে আপনি টোকেন আনলকস। টোকেন আনলকস দ্যাট মিনস একটা কয়েনের কিন্তু টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই থাকে। টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাইয়ের মধ্যে কিন্তু কি পরিমাণ তারা ছাড়ে, কি পরিমাণ তারা রাখে। তো এই লক আনলকের উপর ডিপেন্ড করে কিন্তু কয়েনের প্রাইস রাইজ এবং ডাউনফল হয়ে থাকে। যদি কয়েনের দেখা গেল যে তার পরিমাণ ছিল সে পরিমাণটা অমুক সময় আনলক হবে তখন অবশ্যই সেই কয়েনের দাম কমবে এবং দেখা গেল যখন কয়েন লক হবে তখন সেটার প্রাইস রাইজ হবে। এরপরে আপনার অ্যাকুমুলেশন এটাও একটা বড় একটা সিস্টেম, বড় একটা ইনফরমেশন জানার মাধ্যম। যে অ্যাকুমুলেটিংটা কোন কয়েনের কোন সময়ে তারা হচ্ছে, টোটাল ইনফরমেশনটা আপনি জানবেন। যেমন এই যে জেসমি কয়েন এটা আপনি বাইন্যান্সে পাবেন। এটা অ্যাকুমুলেটিং হয়েছে কিন্তু ফ্রম জুন ১, ২০২৪। এরপরে আপনার এই যে ইএনএস, ইথেরিয়াম নেমস অফ সার্ভিস, এটা কোন সময় হয়েছে এবং সেটা কি পরিমাণ হয়েছে, প্রাইস তখন কি সময় ছিল, কি প্রাইস ছিল, সকল ইনফরমেশন এই অ্যাকুমুলেশনে নিতে পারবেন। একটা কয়েন পারচেজ করার জন্য আপনাকে এই অ্যাকুমুলেটিংটা অবশ্যই দেখে নিতে হবে। এরপরে আপনি মার্কেটে যাবেন। মার্কেটে যাওয়ার পরে যে ক্যাটেগরি, প্রাইস হিস্টোরি, আইসিও, আরওআই, কোন এক্সচেঞ্জারে আছে, এনএফটিটা কি প্রজেক্টের সাথে আছে। এই মার্কেটে টোটাল হচ্ছে আপনি এখানে ক্যাটেগরিজ, প্রাইস ও এগুলো আপনি দেখে নিতে পারবেন। এগুলো নিজের মতো করে দেখে নিতে পারবেন ইনসাইড। এখানে কিছু অপশন আছে। টপ গেনার্স অ্যান্ড লুজার কোনটা আপনার আ বাড়ছে বেশি, কোনটা কমছে বেশি। রিসেন্ট অ্যাডেড নতুন কোন কয়েনগুলো এই সিস্টেমের সাথে অ্যাড হলো এবং কোন এক্সচেঞ্জের অ্যাড হলো সেটা দেখতে পাবেন। হাই ইয়ার, হাই লো, ঠিক আছে? এক ইয়ারের মধ্যে সবথেকে যে কোনটা কমেছে, কোনটা বেড়েছে। এবার হচ্ছে বাউন্স অ্যান্ড ডিপ, ঠিক আছে? কোনটা বাউন্স করছে এবং সবথেকে বেশি ডিপ করছে। এই সমস্ত ইনফরমেশন ওয়াচ লিস্ট, আপনি কোনটা ওয়াচ করতে চান বেশি আপনি এখানে ওয়াচ লিস্ট করে রাখতে পারবেন, ঠিক আছে? ওয়াচ লিস্ট করে রাখতে হবে। পোর্টফোলিও দ্যাট মিনস আপনি কোন কয়েন কোন এক্সচেঞ্জারে কিনছেন। আপনি তো দেখা গেলো ৪টা ৫টা এক্সচেঞ্জার আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি সব কয়েন সব এক্সচেঞ্জারে তো আপনার অনেক সময় ভুলে যেতে পারেন। সো আপনি এই সাইটের মাধ্যমে পোর্টফোলিও মেকআপ করে রাখতে পারেন যে কোনটা কত রেটে কিনছেন, কত তারিখে কিনছেন। সব ইনফরমেশন এই পোর্টফোলিও মেকআপে আপনি যে এইখানে তখন আপনার টোটাল ব্যালেন্সটা এখানে শো করবে। অ্যাড অ্যাসেট ধরুন আপনি মনে করছেন হয়তোবা যে আপনি যেখানে হয়তোবা আপনি বিএনবি কিনবেন। আপনি কয়টা বিএনবি কিনছেন? মনে করেন আপনি একটা বিএনবি কিনছেন, একটা বিএনবি আজকে কিনছেন। তাহলে আজকের রেট কত? $৫১৮। কয়টার সময় কিনছেন? কত প্রাইসে কিনছেন? সব আপনি এখানে নোট ফি আপনি করে এখানে অ্যাড করলেন। অ্যাড করে দিলে আপনার এই যে এখানে দেখুন আপনার এই যে মেইন ব্যালেন্স এখানে কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে? শো করবে এবং এটা কত দাম কমছে বাড়ছে আপনি এখান থেকে আপনার পোর্টফোলিওটা মেকআপ করতে পারবেন। আসলে অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সিতে মেইন কিন্তু যে বিজনেসের স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে পোর্টফোলিও মেকআপ, ঠিক আছে? পোর্টফোলিও মেকআপ সিস্টেম। তো অ্যাকচুয়ালি পোর্টফোলিও মেকআপটা কিভাবে করবেন সব বিষয় আশাই এখান থেকে দেখতে পাবেন। তো আমাদের ভিডিও অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আজকে মূলত এই ডবস্ট্যাপ এই সাইটটাতে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব। আপনাদের এটা অ্যাপসও আছে, অ্যাপ্লিকেশনও আছে। অ্যাপ্লিকেশন দিয়ে ইয়ে করে নিতে পারবেন। তবে আশা করতেছি এই সাইটটা থেকে ইনফরমেশন আপনারা দিলাম। আশা করি সামনে আরও ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং যারা ক্রিপ্টো সাথে ট্রেড সম্পর্কে জানতে চান, আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড হতে চান, আমাকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। আপনাকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।